জমে উঠেছে পুরান ঢাকার 400 বছরের ঐতিহ্যবাহী ইফতারের বাজার। দর্শক, পুরো রমজান জুড়েই চকবাজারের যে 400 বছরের ইফতার বাজার সেটি জমে উঠেছে। দেখছেন, বড় বাপের পোলায় খাই থেকে শুরু করে কাবাব, সুতি কাবাব, প্রতিটি জিনিসই, প্রতিটি আইটেমই কিন্তু চকবাজারে জন্য ভিড় করছে শত শত মানুষ। একটু জানিয়ে রাখি যে জমে উঠেছে আজকে বেলা জোহরের নামাজের পর থেকেই কিন্তু এই ইফতারের যে বাজার সেটি জমে উঠেছে। ইতিহাস বলে যে বছর ঘুরে আবারও মাহে রমজানের এই উপলক্ষে তাদের এই যে বাজার, সেই বাজার প্রতি রমজানের মতোই কিন্তু এবারও জমে উঠেছে। দেখছেন সরাসরি প্রচুর মানুষ, এই প্রচুর মানুষ তারা ইফতারের বাজার করতে এসেছেন এবং তারা ইফতারের যে প্রয়োজনীয় বা পছন্দের যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোই কিন্তু ক্রয় করছেন। দেখছেন যে প্রচুর মানুষ আসলে এই খাবার ক্রয় করছেন। দেখছেন মানুষের ভিড়ে আসলে পা ফেলাই কঠিন হয়ে গেছে এবং বিভিন্ন প্রকার আইটেমের খাবার পাওয়া যাচ্ছে চকবাজারে। একটু জানিয়ে রাখি যে ইতিহাস বলে যে ঢাকার এই এলাকার ইফতারের এমন ঐতিহ্য প্রায় 4 শতাব্দীর এবং আদিকাল থেকে এখানে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। এবং রোজা খোলাই শব্দটি অনেক পাঠকের কাছে নতুন মনে হলেও এই রমজানে আদি বাসিন্দারা এই শব্দটি এখনও ব্যবহার করে থাকেন এবং ইফতার বানানোর রেওয়াজ রয়েছে পুরান ঢাকায় প্রতি ঘরে ঘরে। ঘরের বাহিরে খাবারের আকর্ষণ যেন ছাড়ছে না, সে কারণেই ইফতারি টান সেই আদিকাল থেকেই চলে আসছে এবং রমজান জুড়ে সেই আদি যে জনপদ পুরান ঢাকা, সেই পুরান ঢাকায় বিভিন্ন হরেক রকমের বাহারি রঙের ইফতারের দেখা যায়। দেখছেন, এবং সবচেয়ে আকর্ষণীয় যে খাবার বা সবচেয়ে বলা চলে যে আলোচিত যে খাবার, তার নাম বড় বাপের পোলায় খায়, যেটি দেখার জন্য আসলে মানুষ এসে ভিড় করেন এবং বিভিন্ন কবুতরের থেকে শুরু করে বিভিন্ন যে আইটেম কিন্তু রয়েছে। একটু ভিন্নতা রয়েছে। আস্ত মুরগির কাবাব, মুরগির মুসাল্লাম এবং বটি কাবাব, টিকা কাবাব, কোতা, বিভিন্ন জিনিস রয়েছে দেখছেন। এবং এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বড় বাপের পোলায় খায় বিক্রি করছেন এবং বিভিন্ন প্রকার মশলা জাতীয় খাবার ব্যবহার হচ্ছে এবং বিক্রি করছেন তারা হাঁক ডাক দিয়ে। দেখছেন সরাসরি এবং তাদের দেখছেন সরাসরি ডেইলি সানে দেখানোর চেষ্টা করছিলাম বড় বাপের পোলায় খায় বিক্রি করছেন এবং ইফতারের যে বাজার, সেই বাজারকে ঘিরে দর্শক, পুরান ঢাকার ইফতার বাজারে রয়েছি, যেটি প্রায় 400 বছরের ইতিহাস পুরান ঢাকার এবং পুরো পুরান ঢাকায় দেখছেন যে একেবারে খাসির রানও কিন্তু পাওয়া যাচ্ছে এই জায়গাটি। এবং একটু জানিয়ে রাখি বিভিন্ন ধরনের আইটেমের কথা, যেমনটা আসলে বলছিলাম যে বটি কাবাব, টিকা কাবাব, কোতা, চিকেন কাঠি, শামি কাবাব, শিকের ভারি এবং হচ্ছে শামি কাবাব, শিকের ভারি কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, নিম পাকোড়া, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দই বড়া, কাশ্মীরি শরবত, 36 উপকরণের মজাদার খাবার বড় লোকের পোলায় খায়।
মামা একটু বলবেন যে কি কি দিয়া বড় বাপের পোলাই বানায়? 12টা আইটেম, 12টা মশলা, 12টা খাসির লেগ আছে, মুরগি আছে, কবুতর, কলিজি আছে। এটা কি সামনেটা? এটা খাসির লেগ, খাসির লেগ, খাসির লেগ কত? 800 টাকা পার পিস। 800 টাকা। দর্শক দেখছেন বিক্রি হচ্ছে খাসির লেগ পিস, যেটি 800 টাকা পার পিস বিক্রি হচ্ছে। এবং দেখছেন যে এই পাশে বড় বাপের পোলাই খাই দেখানো হচ্ছে। একটু জানানোর চেষ্টা করছিলাম যে ব্যাপক ভিড় জমেছে, কিন্তু পুরান ঢাকার চকবাজারে এই বড় বাপের পোলাই খাই থেকে শুরু করে দাম কত? দামটা বলেন। 800 টাকা পার পিস। 1800 অরিজিনাল খাসি না? অরিজিনাল খাসি, এটা ক্যাপচুয়ার খাসি, স্কুলের আশেপাশে বড় হইছে। ওকে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বড় বাপের পোলাই খায় 800 টাকা কেজি, 200 টাকা পোয়া বিক্রি করছেন তারা। এই জায়গাটি নয়, শুধু বিভিন্ন ধরনের খাবার থেকে শুরু করে সুতি কাবাব, কোথা বিভিন্ন ধরনের খাবার কিন্তু দেখতে পাচ্ছি। বড় বাপের পোলাই খায় এই খাবারকে ঘিরেই মানুষের যে চাহিদা সেটি দেখছেন। এবং শেষ মুহূর্তে প্রথম দিনের ইফতার বাজার যেমনটা আসলে দেখা যাচ্ছে, এটি খাসির লেগ। দেখছেন আসলে, এবং দেখছেন কি পরিমাণ আসলে মানুষের ভিড় এই জায়গাটিতে, এবং মানুষের ভিড়ের কারণে আসলে যারা সাধারণ ক্রেতা রয়েছেন ক্রেতারাও অনেকটা বিপাকে পড়ে গেছেন। এবং চিকেন রোস্ট, কবুতরের রোস্ট সহ বিভিন্ন আইটেমই কিন্তু আসলে পাওয়া যাচ্ছে। বড় বাপের পোলাই খায় এখন তৈরি করা হচ্ছে দেখছেন। এবং খুবই চমৎকার এবং লোভনীয় খাবার। দর্শক সরাসরি দেখছিলেন পুরান ঢাকার ইফতার বাজার থেকে। ইফতার বাজার বিভিন্ন মশলাদার খাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যাচ্ছে দেখছেন। এই সেই সাথে বিভিন্ন ধরনের তো ভাই একটু জানতে চাই এগুলো কি? দর্শক দেখছিলেন যে বিভিন্ন মিষ্টি জাতীয় খাবারগুলো বিক্রি হচ্ছে, একটু বলবেন যে এগুলো কি কি বিক্রি হচ্ছে? ভাই এগুলো ফালুদা, বুরানি, লাবান, পেস্তা বাদাম। ফালুদা, লাবান, পেস্তা বাদাম সহ বিভিন্ন উপকরণে আসলে বেশিরভাগ দোকানি ব্যস্ত রয়েছেন মজাদার। এবং দেখছিলেন বিভিন্ন দেশি বিদেশি আইটেম সহ চকবাজারের যত বিখ্যাত সব খাবারগুলোই কিন্তু আসলে বিক্রি করা হচ্ছে। এটি কি মামা এটা? এটা কোয়েল 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 পাখি। রোস্ট কোয়েল পাখির রোস্ট 100 টাকা করে পার পিস 100। আর আছে আমাদের এই যে পাকিস্তান থেকে আইছে বিলেং বাড়া ছাড়া 300 টাকা পার পিস। 300। আর হলো আমাদের এই যে চিকেন আছে 70 টাকা করে। আর ওই যে নতুন আছে আপনার সরষা গিলা গলজা 40 টাকা করে। এটা কিভাবে করে? সরষা গিলা 40 টাকা প্লেট। দর্শক সরাসরি দেখছিলেন 100 টাকা করে পার পিস বিক্রি হচ্ছে কোয়েল পাখির রোস্ট। এবং
বিভিন্ন ধরনের শুকনো নেবেন দেখবেন গরম পানি একেবারে শুকনো নেবেন না, রোস্টে নেবেন দেখবেন, আর শুকনো নেবেন গরম পানি। এবার কিরকম মানুষ দেখতে পাচ্ছেন, মানে ক্রেতা কিরকম? ক্রেতার থেকে মিডিয়ার বেশি, তাহলে ক্রেতাও চোখে দেখি না, মিডিয়ার দেখি খালি সব বেশি, আর কোন সব খালি মিডিয়ার, ইউটিউব এই হলো সব। তখন আর কেমনি মানে বুঝে যাবো আজকে যা বেচছে কালকে বলতে পারুন আমরা প্রথম রোজে কি বেচছি। এখন দেখি যে আপনি এসছেন, আপনার পিছিয়ে 3 জন আছে, আবার একটু পর দেখবেন একটু পর কাস্টমার থেকে মিডিয়ার বেশি। দর্শক দেখছিলেন যে বিভিন্ন ধরনের ক্রেতারাই কিন্তু এই জায়গাটিতে আসছে এবং দেখছেন বিভিন্ন খাবার, সেই সাথে বুট ঘুগনি থেকে শুরু করে বিভিন্ন। তো জানতে চাই এটা কি করছেন? কি এটা ঘুমনি, এটা কি দিয়ে তৈরি করে? এটা হলো আপনার ডাবলি দিয়ে করা হয়। হ্যাঁ এখনো সঠিক কইতে পারি না ভাইয়া, আছে তো আল্লাহ দিলে মোটামুটি খারাপ না, ভালোই আজকে প্রথম দিন হিসাবে। এটা 200 টাকা কেজি। তো জিজ্ঞেস করি যে জিনিসপত্রের দাম কিরকম এবার? না ভালোই, গতবারে এখান থেকে বুট নিয়েছিলাম, ভালো সবসময় খাই আমি। রমজান মাসে আসলেই, প্রথম রমজান আসেই আমি এখান থেকে বুট নেই, যতক্ষণই 50 টাকা নিতাম আজকেও 50 টাকা নিতে একই রকম দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে আছে মোটামুটি, জিনিসের আমি দেখলাম মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পুরান ঢাকার ইফতার কেমন লাগে? আমরা তো পুরান ঢাকারই লোক, হ্যাঁ আমরা এখানে মাঝে মধ্যে আসি, এখানে পুরান ঢাকার ইফতারি তো মজাদার ইফতারি। হ্যাঁ সবাই দেখতে আসে এখানে চক বাজারে, আবার সবাই কিনেও নিয়ে যায়। বড় বাপের পোলাও আছে এখানে, হ্যাঁ সুস্বাদু। পুরান ঢাকার লোক ছোটবেলার স্মৃতি মনে করে কিনা এই ইফতার বাজার? হ্যাঁ এখানে তো মানে আগে আরো অনেক ছিল, সমাগম ছিল, বিভিন্ন দেশের থেকে এখানে আসতো আমাদের ঢাকার ইফতারি দেখার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন ইফতার বাজারটি যদি দেখানোর চেষ্টা করি, পুরান ঢাকার শাহী মসজিদের সামনের এই সড়ক জুড়ে মূলত পুরো রমজান জুড়েই এই ইফতার বাজার থাকে এবং পুরান ঢাকার বিখ্যাত সব খাবারগুলোই আসলে এই ইফতার বাজারটিতে থাকে এবং দেখছেন এবং বিভিন্ন জায়গার মানুষ এখানে আসেন এই ইফতার বাজারে ইফতার কিনতে এবং তারা বলছিলেন যে আসলে গতবারের তুলনায় এবার খুব বেশি একটা দামে হেরফের নেই, অর্থাৎ দামের দিক দিয়ে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করছেন, এমনটাই বলছেন ক্রেতা এবং বিক্রেতার কেনাবেচায় জমে উঠেছে পুরান ঢাকার ইফতার বাজার। বিভিন্ন আইটেম নিয়েই আসলে চলছে। মূলত 400 বছরের ঐতিহ্যবাহী পুরান ঢাকার এই ইফতার বাজার দেখছিলেন দর্শক, সরাসরি দেখছিলেন চকবাজার থেকে, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন খাবার বিক্রি হচ্ছে ইফতার বাজার, যেটি 400 বছরের ঐতিহ্যবাহী ইফতার বাজার।